কলকাতার শহরটা আজকাল হঠাৎ করে খুব সুন্দর হয়ে উঠেছে। তোমাদের বাকি সবার শহরের কি খবর জানি না, কিন্তু আমার শহরের আকাশটায় কেমন বদলে গেছে। সেদিন তখন বেশ খানিকটা রাত কেন বলবো, মাঝরাতি প্রায়। ভালো লাগছিল না, ঘুম আসছিল না। ছাদে গিয়ে একটু একলা একলা হাঁটা চলা, ঘুরতে আমার ভালো লাগে। নিজের সঙ্গে এই সময়গুলো কাটাতে হয়ে ওঠে না তো খুব একটা। কদিন আগে একটা বড় চাঁদ উঠেছিল, মনে আছে তোমাদের? বেশ বড় করে একটা টুকটুকে চাঁদ উঠেছিল কদিন আগে, একটু সোনালি সোনালি রঙের। চাঁদটা নাকি সেদিন আমাদের পৃথিবীর খুব কাছে এসেছিল। এখন বেশ খানিকটা দূরে, ওপরে একটা কুয়াশার চাদর পড়েছে। ঘুরতে ঘুরতে মনে হলো ছাদে রাত্রিবেলা চারপাশে তাকিয়ে যখন বাড়িগুলোর দিকে দেখছি, সবকটা বাড়ির আলো বন্ধ, মনে হচ্ছে শহরটা ঘুমিয়ে পড়েছে। কিন্তু আসলে আমার সঙ্গে আরো অনেক কিছু জেগে রয়েছে। প্রকৃতি এমন একটি মাধ্যম, বা এমনই একজন, বা এমন অনেকজনের সমষ্টি প্রকৃতি। সে কখনো আমাদের একলা ছাড়ে না। আমাদের প্রকৃতির সঙ্গে যোগাযোগ, বা প্রকৃতির আমাদের সঙ্গে যোগাযোগ, সেটা অবিচ্ছেদ্য। ওটা মায়ের সঙ্গে যেমন আমাদের নারীর টান, প্রকৃতির সঙ্গে আমাদের ঠিক তেমনই নারীর টান। কিন্তু তখন ওইখানে ওই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছিল, সবসময় আক্ষেপ করি সময় নেই, সময়টাই চলে যাচ্ছে। আসলে সময়ই আছে কিন্তু আমাদের কাছে। সেই সময়টা কেমন কেমন ভাবে ভাগ করে নেব, কেমন করে কাছে টেনে নেব, সেটা পুরোপুরি আমাদের উপর ডিপেন্ড করে। গুড মর্নিং, a very 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 good morning, very warm good morning to all of you. সুপ্রভাত, নমস্কার, আদাব। আজ সকালে আমন্ত্রণে আজকেও একটা অদ্ভুত সময়, কারণ এখানে এসে বসার সঙ্গে সঙ্গে আমি শুনলাম আজকে যিনি আমাদের সঙ্গে আছেন তার সঙ্গে আমার একটা অদ্ভুত সম্পর্ক আছে। না, আমার কোনোদিন দেখা হয়নি, বা এক মুহূর্তের দেখা মনে নেই, আমার মনে করতে পারিনি তাকে দেখে। কিন্তু তাকে জড়িয়ে এমন একটা মানুষ রয়েছে যার সঙ্গে আমার জীবনে একবারই দেখা হয়েছে। কিন্তু আত্মীয়তা বা আত্মার সম্পর্ক তো দেখা হওয়া নিয়ে হয় না, সেটা জুড়েই যায়। আমাদের সঙ্গে আজকে সূর্যতপা রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত মল্লিকা। আমার মানে আজকের অনুষ্ঠানের দীপঙ্কর দাকে একটা সশ্রদ্ধ প্রণাম, অভিনন্দন। সঙ্গে অনেকেই আছে, সঞ্জয়, সবাই। কিন্তু আমার আরেকটা জিনিস ছিল, যে মল্লিকার সঙ্গে দেখা হবে, এবং আমার এমন জায়গায়, যার কাছে আমি ছোটবেলা থেকে গান শিখেছি, যার হাত ধরে আমার গান বাজনা শুরু, আমার দিদি, তার একটা সাংঘাতিক সফট কর্নার হচ্ছে তুমি। এবং সে খুব এক্সাইটেড, মানে আমি এর আগে তারাই এসেছি, আবার আসছি, সেটা নিয়ে খুব একটা বেশি না। মল্লিকা আজকে থাকবে, মানে এইটা আবার নতুন করে আবার শুরু হবে। হয়তো বন্ধ হয়ে গেছিল, মানে কথাবার্তা হচ্ছিল না, অনেক কিছু বলার আছে। আসলে অনুরাধাদির কথা বলছি আমরা। আমি এত অসম্ভব সুন্দর গান, অসম্ভব সুন্দর দেখতে একটি মানুষ, এবং সুন্দর দেখাটাকে আমি কখনোই নাক চোখ মুখে সুন্দর ভাবি না, কিন্তু সবটা মিলিয়ে একটা মানুষ সুন্দর। তো একবারই জীবনে 4টে দিন আমি অনুরাধাদির সঙ্গে কাটিয়েছি, আর সেটার স্মৃতিটা সারা জীবন থাকবে। তো তুমি অনুরাধাদির বোন, এটা আমার কাছেও একটা আসলে বিশাল বড় পাওনা। অসম্ভব ভালো গান, অসম্ভব কি বলবো, অনেক কিছু কিছু মানুষ হয় না, তারা গান গাওয়ার জন্যই জন্মেছেন। অনুরাধাদি সেরকম একজন মানুষ। আর আমরা আশা করি আজকে সূর্যতপার মধ্যে, আমি আশা করছি আজকে আমি অনুরাধাদিকে দেখতে পাবো, খুঁজে পাবো আজকে, আবার অনেকদিন দেখা হয়নি। আর সেই সঙ্গে এইটা আরো সুন্দর, আরো মধুর করে দিতে আজকে এরকম হয় না একটা সকালে, সেই বলে পৃথিবীটা গোল, পৃথিবীটা গোল দেখা হবে কোথাও না কোথাও। আর আমাদের সঙ্গে আজকে কারা কারা আছেন? পিন্টু দা আমাদের সঙ্গে গিটারে আছেন, গুড মর্নিং। সুরজিৎ দা কিবোর্ডে আছেন। আর কি যেন একটা কিনেছ? ডিজিটাল পিয়ানো, একটা ডিজিটাল পিয়ানো কিনেছে সুরজিৎ দা। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। চিন্টু আমাদের সঙ্গে তবলায় আছে, গুড মর্নিং। তাহলে আমরা আজকে একটা সুন্দর গান, আর আজকে অনুরাধাদি এবং পৃথিবীর সমস্ত সুন্দর মনের মানুষদের জন্য শুরু করি। হ্যাঁ, নিশ্চয়ই। তারা টিভির সব শ্রোতা দর্শক বৃন্দকে আমার অত্যন্ত সশ্রদ্ধা প্রণাম। আর এখানে একটা গান গাইতে আসলে পরেই অদ্ভুত একটা ফিলিংস হয়, সেটা ঠিক মানে মুখে আমি কোনোদিন সেটা মানে
ওইরকম ভাবে বিবরণ দিতে পারি না, কেন জানি না, একটা হয় এক এক জায়গায় গাইতে গেলে হয় না, সেটা এখানে হয়। তার মধ্যে আজকে তুমি আছো। আগে সকালবেলা শীত পড়ে গেছে, এখন সবারই একটু লেপ ছেড়ে উঠতে সময় লাগে, তাই আমার ভালোবাসার মানুষগুলোকে একটু জাগিয়ে তোলার জন্য একটা গান। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো নবদিনমণি অন্ধ তিমির দ্বার, খোলো গো খোলো, নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলস যত মুছে দিয়ে যাও। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলস যত মুছে দিয়ে যাও। জাগো জাগো সুন্দর তোমার পরশে সবই রাঙিয়ে তোলো, নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো। জীবনে জীবনে ঝরো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ধরো বসুধা। জীবনে জীবনে ঝরো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ঝরো বসুধা। বনে বনে ফুল ফোটে তোমারই আশায়, বিহগের সুরে সুরে বন্দনায়। বনে বনে ফুল ফোটে তোমারই আশায়, বিহগের সুরে সুরে বন্দনায়। জাগো জাগো নির্মল ক্ষমার আলোয় মন ভরিয়ে তোলো, নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো নবদিনমণি অন্ধ তিমির দ্বার, খোলো গো খোলো, নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো। বাহ, মালদাতে এখন বেশ ঠান্ডা। ওরে বাবা, ওরে বাবা, মানে এখনো পুরো ধোয়া ধোয়া হবে সকালটা এই সময়, মনে হবে অনেক ধোয়া কোথা থেকে এসে চোখের সামনে জড়ো হয়েছে। কিন্তু এখন জড়ো হয়েছেন আমাদের এক বন্ধু, বহু বন্ধু টেলিভিশন স্ক্রিনের সামনে, তার মধ্যে একজন বন্ধু ফোন লাইনে। গুড মর্নিং। হ্যালো, হ্যালো,
গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার নেবেন। সুপ্রভাত দিদি, সুপ্রভাত। বলেন দাদা। সুপ্রভাত। সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত, নমস্কার। নমস্কার, আমি খুলনা থেকে জন বলছিলাম, সঙ্গীত শিল্পী, বাংলাদেশ খুলনা থেকে। হ্যাঁ বলুন। শিল্পী জন বলছিলাম। হ্যাঁ, আপনাদের এই মানে নমনীয়তা, আপনাদের এই ভদ্রতা, আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে দিদি। এবং আপনারা যেভাবে আবেদন করেন, যেভাবে বিনয়ের সাথে কথা বলেন, আমাদের অনেক কিছু শিক্ষার আছে। এই শিক্ষাকে আমি সেলুট জানাচ্ছি আমার পক্ষ থেকে, অনেক অনেক সেলুট। এবং আমি একটা জিনিস বলতে চাই দিদি, আপনাকে অনেকদিন বলা হয়নি যে ভারতে আমার দুজন বোন থাকে। একজন হচ্ছে মল্লিকা দিদি, আরেকজন হচ্ছে মৈত্রী, আরেকজন দাদা থাকে, সে হচ্ছে বিশ্বরূপা। আমার দুইজন দিদি, একজন দাদা। আমার ভীষণ ভাবে তারা টেলিভিশন মানে সারা রাত জেগে আছে। হ্যাঁ, আপনাদেরকে না দেখলে এবং এই টেলিভিশনের অনুষ্ঠানগুলো না দেখলে মানে সারাদিন হয় ব্যর্থ যায় যে আমার কোনো গান বাজনা, কোনো কিছু খেলাধুলা, কোনো কিছুই হয় না। তো দিদির সাথে একটু কথা বলি। হ্যাঁ, শুনছি দাদা। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমার প্রণাম নেবেন। আপনার প্রথম গানটাই ছয়, মানে ভারত মনে হচ্ছে ভারত এই মুহূর্তে অস্ট্রেলিয়ার এগেনস্টে প্রথম গানটাই ছয়, অর্থাৎ সারাদিন কি যাবে এটা বোঝাই যাচ্ছে। অর্থাৎ আপনার কোনো অনুরোধ নেই, আপনার মধ্য দিয়ে আমি প্রত্যেক সময় বলে আসি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মানুষ শান্তি দিক, প্রত্যেকের ঘরে ঘরে শান্তি দিক, এবং যুদ্ধ হানাহানি আমরা এসব চাই না, সহিংসতা চাই না। আপনার মধ্যে দিয়ে যেন আবার নতুন করে যেন শুরু হয় একটা পৃথিবী। সবাই ভালো থাকবেন, সবাই কলা কৌশলী খেলা টেলিভিশনে সবাইকে ধন্যবাদ জানাবেন, মিউজিশিয়ানদের স্পেশালি থ্যাঙ্কস। খুব সুন্দর, চমৎকার চমৎকার। মল্লিকা দি নমস্কার, আপনিও ভালো থাকবেন। ভালো থাকিস। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন জনদা। অস্ট্রেলিয়ার এগেন্স্ট ইন্ডিয়ার 6 মানে বলছেন, আমরা দুজন ইন্ডিয়ার পক্ষে, সুজিত দাস অস্ট্রেলিয়ার টিম। পেছনে যে একটা ব্যাগ নিয়ে বসে আছে না পিন্টু, একটা বাড়ি আমার মাথায় এমনিই দেবে। চলো যাই করি। নেক্সট গান যেটা যাচ্ছে মল্লিকা, এটা বহুশ্রুত কিন্তু আমার খুব পছন্দের একটি গান, আর এটা রিকোয়েস্টের মধ্যেও ছিল আর কি, মানে আজকে অরুন্ধতিদির গাওয়া গান, সুধীন দাশগুপ্ত সুর, হোম চৌধুরী, হ্যাঁ, আর কথা পুলক বন্দ্যোপাধ্যায়। এত বড় আকাশটাকে ভরলে যোছনা, তবু চাঁদ রাতে আজ তোমায় বোঝা দেয়। এত বড় আকাশটাকে ভরলে যোছনা, তবু চাঁদ রাতে আজ তোমায় বোঝা দেয়।
যায় এত বড় আকাশটাকে ধরলে জোছনা ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায় এত বড় আকাশটাকে ধরলে জোছনা ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। পুরো মজার ব্যাপার আছে কিন্তু গানটা শুনতে শুনতে আমার হঠাৎ মনে হলো যে সূর্যকে নিয়ে তো মানে সূর্যের তেজ, সূর্যের বিক্রম, সূর্যের প্রভাব, আলো, রাজা তো সূর্য। চাঁদ সে তুলনায় বড় দুঃখী, বড় একা, বড় কোণঠাসা। কিন্তু পৃথিবীতে চাঁদকে নিয়ে যত গান লেখা হয়েছে একদম তত গান বোধহয় আর ওই সৌন্দর্য মনে হয় কোথাও পাওয়া যায়। দেখো চাঁদের কিন্তু গোটা মুখে দাগ, মানে চাঁদ ভর্তি দাগ। আসলে ওতে কিছু যায় আসে না, মানে বাইরের সুন্দর বাচ্চা আছে ওই ব্রণ হলে, পিম্পলস হলে মুখে দাগ, এখানে একটু মানে একটা কথা আমার এটা একটা সাংঘাতিক ভালো কথা তুমি বললে আজকে, আমি সত্যি এরকম ভাবে শুনিনি, এই জন্যই বোধহয় তুমি। আরেকটা জিনিস হচ্ছে মল্লিকা, এই জন্য মনে হয় বোধহয় এই এক্সপ্লেনেশনটা যেটা তুমি দিলে, সেই জন্য মনে হয় মানুষের মনের সৌন্দর্যতাই বোধহয় সৌন্দর্য থেকে বড়। স্নিগ্ধতা, তার স্নিগ্ধতা, পবিত্রতা। তাকে অবশ্য অরুণাদি থাকলে এখানে বলতেন ওরে পাগল, ও কলঙ্কই তো ওকে সুন্দর করেছে এত, প্রেমে পাগল তো চাঁদ। চাঁদ আর রাধা প্রায় একরকম। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন এই মুহূর্তে। ভেরি গুড মর্নিং। হ্যালো হ্যালো স্যার, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং, আমি মল্লিকা, আমি যাদবপুর থেকে চিন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি। হ্যাঁ নমস্কার, শীতের সকাল। সুপ্রভাত জানাই তোমাকে, সুপ্রভাত জানাই ইন্দ্রাণী সূর্যতপা। হ্যাঁ সূর্যতপা ইন্দ্রাণীকে, ওদিকে পিন্টু আছে, সুরজিৎ, চিন্টুর মেলবন্ধন হয়ে গেছে। আজকে তো দিকপাল সব মিউজিশিয়ান নিয়ে এসছে, নাজিয়া দিকপাল। হ্যাঁ এরা তো আমার চিন্ময়দা, এরা আমার সব পরিবার, মানে আমরা একসঙ্গে, মানে একজন চলে গেলেই মনে হয় কিছু একটা খাপছাড়া থেকে গেল। হ্যাঁ সেটা ঘটনা নেই। আজকে এক দিকপাল শিল্পী মৃত্যু দিন, সেটা হচ্ছে রাধাকান্ত নন্দীর, এবং সেই দিনকে আবার চিন্টু এসছে, তার সঙ্গে ওদিকে পিন্টু আছে। এই চিন্টুর মেলবন্ধনটা খুব সুন্দর হবে। যাকে আগে দুটি গানে রিকোয়েস্ট করছি, আপনি অরুন্ধতী হোম চৌধুরী গান গাইলেন, আমি আরেকটি গান বলছি, গোধূলি স্বর্ণ রাগে দাঁড়িয়ে চোখের আগে, কে আমায় এমন করে ডাক দিলে আমি হারিয়ে গেলাম সেই ডাকে, এই একটি গান। আর একটি শিপ্রা বসুর গান, মনেরও দুয়ার খুলে গিয়ে, এই দুটি গানের রিকোয়েস্ট যদি একটা শোনান তো ভালো লাগে। নিশ্চয়ই চিন্ময়দা শোনাবো। চিন্ময়দার সঙ্গে থাকুন, সুন্দর একটা দিন আপনার জন্য অপেক্ষা করছে, খুব ভালো থাকবেন। আরো একজন বন্ধু অপেক্ষা করছে এদিকে। হ্যালো, গুড মর্নিং। সুপ্রভাত মল্লিকা, আমি নবকুমার বলছি চিত্তরঞ্জন থেকে। হ্যাঁ বলুন। এবং মল্লিকা একটু বলি অন্য কথা, যে তুমি আমাদের অত্যন্ত স্নেহের এবং একটা গর্বের জায়গা, যে আমরা একই জায়গায় মানুষ, মানে তুমিও দুর্গাপুরে, আমিও দুর্গাপুরের, এবং আমি এটা খুব গর্ব হয় যে দুর্গাপুরের মেয়ে সারা পৃথিবী কাঁপাচ্ছে। আমি চাইবো তুমি সুস্থ থেকো। আর শিল্পীর সাথে কথা বলি। হ্যাঁ শুনছি। খুব সুন্দর নাম ম্যাডাম আপনার, সূর্যতপা ইন্দ্রাণী, খুব সুন্দর নাম। আর পরিবেশনা খুব সুন্দর হচ্ছে, জাগো নতুন প্রভাত হলো দিয়ে আপনার শুরু হয়েছে, দ্বিতীয় গানটাও ভালো লাগলো। চিন্ময় যে গানগুলো অনুরোধ করেছে, আমি নতুন করে কোনো অনুরোধ করবো না। আর সাথে তিনজন যে শিল্পী এসছে দিকপাল, সত্যি তারা দিকপাল। এবং যেটা বললে যদি তোমার পরিবারের সকলকে নিয়ে তুমি সুখী থাকো এবং সামনের দিকে এগিয়ে চলো, সাথে রয়েছি। নমস্কার। আপনিও ভালো থাকবেন। আর কি চাই, তোমরা সঙ্গে সবাই থাকো, সবাই মিলে একটা বৃহত্তর পরিবারে থাকি, ভালো থাকি, শান্তিতে থাকি। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজিয়ে ভরেছি, আমি সেদিন থেকে যে তার বাজিয়ে হেরেছি। আমি ফুলকে
সেদিন থেকে জেতা বাজি হেরেছি আমি ঝড়কে যেদিন কেঁদে সেদে আমার মাঝি করেছি আমি সেদিন থেকে জেতা বাজি হেরেছি আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি আমি সেদিন থেকে জেতা বাজি হেরেছি ঝিনুকে আমি হাতে তুলে নিয়েছি মুক্ত ছিল ঝিনুকে আমি হাতে তুলে নিয়েছি বুঝিনি সেদিন বরষারে বুকে দুলিয়ে দিয়েছি এখন শূন্য ঝিনুক ঝিন্ন হৃদয় একে আলো ধরেছি আমি সেদিন থেকে জেতা বাজি হেরেছি আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি আমি সেদিন থেকে জেতা বাজি হেরেছি মিথ্যে ফাগুন সাজিয়ে আমি কোকিল বধূকে কাছে ডাকি তাই নিজের চোখে জল এনে সে আমায় দিয়েছে ফাঁকি মিথ্যে ফাগুন সাজিয়ে আমি কোকিল বধূকে কাছে ডাকি তাই নিজের চোখে জল এনে সে আমায় দিয়েছে ফাঁকি নাগেরি মাথায় যেমনি মানায় তাকে ছিঁড়ে এনেছি নাগেরি মাথায় যেমনি মানায় তাকে ছিঁড়ে এনেছি মনি যে সবার সাজে না মনিকে মান দেখে চিনেছি এখন অন্ধ নাগের বিষে বিষে দেহ মন প্রাণ ধরেছি আমি সেদিন থেকে জেতা বাজি হেরেছি আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি আমি সেদিন থেকে জেতা বাজি হেরেছি আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি করেছি আমি সেদিন থেকে জেতা বাজি হেরেছি অপূর্ব কেমন বোন নিজের বোন নিজের বোন তাই না আমি তোমার গান শুনতে শুনতে আমার এত মনে পড়ছিল কিছু কিছু মহিলা হয় না আমরা বলি না উইমেন অফ সাবস্টেন্স এক একজন মহিলা হয় তারা এত কমপ্লিট হন
এখন কোন কলেজের প্রিন্সিপাল? ও তো দমকল থেকে রিটায়ার করে এই হ্যাঁ মার্চে রিটায়ার করে গেছে। আই কান্ট বিলিভ দিস। মানে আমার কাছে এডুকেশন, বিউটি, কনফিডেন্স, তার ওয়ান অফ দি ব্রাইটেস্ট এক্সাম্পল। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন এই মুহূর্তে। হ্যালো, গুড মর্নিং। হ্যাঁ, মর্নিং। মল্লিকা বলছি। মল্লিকা বলছি। মল্লিকা দি, আমি সীমা মন্ডল বলছি পাউডার থেকে। আরে বাবা, বলো। আমি অনেকদিন ধরে আপনাকে ট্রাই করছি কিন্তু পাচ্ছি না, আজকে হঠাৎ পেয়ে গেলাম। এই তো পেয়ে গেলে। হ্যাঁ, প্রতিদিনের শ্রোতা আমি। বাহ, তাহলে তোমার সঙ্গে আমার মিস হলে আমার মনে হয় যেন কি জানি একটা হারিয়ে গেছি, এমনি মনে হয়। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আজকে তো একদম তোমাদের ওখানকার মানুষ আমাদের সঙ্গে এখানে, সেটা তো এমনিতেই একটা আলাদা আনন্দ দেয়। কোনো অনুরোধ নেই, দিদি যা গাইবে সেটাই ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। সঙ্গে থাকো আমাদের, আর এনজয় করো। আমার সত্যি কথা, আমার অ্যাকচুয়ালি অনেক ছোট বয়সে বাবা মারা যাবার পরে মানে হায়ার সেকেন্ডারিতে আমার দিদির কাছে, তখন মালদা ওমেন্স কলেজেই পড়া। তারপরে কলকাতায় চলে আসি মায়ের কাছে। তখন মাও খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। ছোটবেলা থেকে গান বাজনার হাতে খড়িটা কিন্তু ওইটাই ইন্সপিরেশন। আচ্ছা, যাচ্ছি প্রতিমাদির একটি গানে। সাতরঙ এক পাখি পাতার ফাঁকে ডালে ডালে করেছে ডাকাডাকি। সাতরঙ এক পাখি পাতার ফাঁকে ডালে ডালে করেছে ডাকাডাকি। কোন দেশেতে ছিল ফাগুন এনে দিল, কোন দেশেতে ছিল ফাগুন এনে দিল। ঘাসের ফুলে পরশ দিয়ে বাঁধল মিলন রাখি। সাতরঙা এক পাখি পাতার ফাঁকে ডালে ডালে করেছে ডাকাডাকি। সাতরঙা এক পাখি। সবুজ নীল বন, রঙিন হলো মন, লাল নীল তার জবা, হলুদ নীল চাপা। সবুজ নীল বন, রঙিন হলো মন, লাল নীল তার জবা, হলুদ নীল চাপা। আর যা ছিল ছড়িয়ে দিল, মুখর হলো সভা। রাখাল ছেলে এলো, ফুলের খবর পেল। রাখাল ছেলে এলো, ফুলের খবর পেল। বাতাস তার গন্ধ নিয়ে বুঝল দুটি আঁখি। সাতরঙা এক পাখি পাতার ফাঁকি ডালে ডালে করেছে ডাকাডাকি। সাতরঙা এক পাখি পাতার ফাঁকি ডালে ডালে করেছে ডাকাডাকি। সাতরঙা এক পাখি। বাহ, খুব খুব সুন্দর। প্রতিমাদির এই গানটা না শুনলে পরে আমার মানে হয় একটা ভিজুয়ালাইজেশন আর চোখের সামনে আসে যে এমন ভাবে গেয়েছেন দিদি গানটা, মানে মনে হয় যে
সেই মাছরাঙা বা এরকম হয় না, সে হলুদ নীল গায়ের মধ্যে অনেক ছোট ছোট পাখি, সে ঠিক একদম আমি ঠিক মনে হয় কি সে একটা বাচ্চা মেয়ে এরকম দুলে দুলে গাইছে আর পুরো এরকম পাখি একটা এরকম দেখতে পাই মনে হয় চোখের সামনে। খুব সুন্দর গানটা গেয়েছেন। আমাদের সঙ্গে আমাদের একজন বন্ধু রয়েছেন এই মুহূর্তে। গুড মর্নিং। গুড মর্নিং। দেবযানী। হ্যাঁ দেবযানী, রোজ রোজ গুড মর্নিং। রোজ রোজ গুড মর্নিং। ইয়েস। ভালো থেকো। আবার বলবো আজ আবার একটা সুন্দর সকাল। আমি তোমাকে প্রেমিকা শুধু একা বলি না, সবাই বলে। আবার আজকেও বলবো তুমি একটু মানে সাদিকা প্লাস প্রেমিকা। ভালো লাগে। আমরা সবাই একটু বেশি। মল্লিকা বিরহে কাঁদে, মিলনে হাসে, এই প্রেমিকা মল্লিকা। আর আজকে শ্রীপর্ণাকে আমার অনেক অনেক ভালোবাসা আদর। একটু আগে যে গানটা শুনলাম আমার খুব প্রিয় গান, আমি কুলকে যেদিন শাদি করে আমার মাঝে সেজেছি, যে গানটা ফুল, ওই গানটা আমার ভীষণ প্রিয়, জটিলেশ্বরের মুখোপাধ্যায়ের। আর একটা গান আমার ওনার খুব প্রিয় লাগে, যে ও মাঝি পার করে দিয়ে বলবো না রে, যে গানটা যদি সম্ভব হয়, খুব সুন্দর। হ্যাঁ যদি সম্ভব হয়, আসলে ওনার গানের মধ্যে রাগস্থায়ী ভাব আছে, তো ওর জন্য এত ভালো লাগা। তোমার গলার সঙ্গে খুব ম্যাচ করছে। আজকে আমার খুব শুনতে ইচ্ছা করছে আজকের এই শীতের সকালের রোদ্দুরটা দেখে। আরতি মুখার্জি আমার আর এক প্রিয় শিল্পী নির্মলা মিশ্র, যদি পারো। আচ্ছা যদি পারো, যদি সম্ভব হয়। নিশ্চয়ই দিদি, চেষ্টা করব। সত্যি এই শীতকালে সকালে সূর্যগুলো একদম ঠিক বলছে দেবযানী, সূর্যের আলো এত নরম, এত মানে সূর্যের সঙ্গে স্নিগ্ধ কথাটা খুব একটা যায় না, কিন্তু এই শীতের সকালের আলোটা ভীষণ নরম। আর একটু তার সাথে বোধহয় একটা মনের ব্যাপার থাকে, মনের ব্যাপারও থাকে না। হ্যাঁ এইভাবে কিরম মনে হচ্ছে শীতে একটু, কিন্তু মন একটু ঝরা পাতাই থাকে। আমাদের সঙ্গে একজন বন্ধু, আমাদের আমার প্রথম শুরুর গুরু, আমি তো দুই গুরু, প্রাদি আর দাদা অজয়দা। দিদিভাই একটা কথা বলতে জানো মল্লিকা, যতক্ষণে ঘা না খাবি ততক্ষণে গলা দিয়ে গান বেরোবে না। বলছি, এটার উত্তর দিচ্ছি। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত। নমস্কার। গুড মর্নিং দিদি, মল্লিকা দি, আমি সঞ্জয় বলছি, বাংলাদেশ খুলনা থেকে। আচ্ছা, এক সঞ্জয় ফোন করেছে, আরেক সঞ্জয় ফোনটা থ্রু লাইন দিয়েছে। হ্যালো। আরে এই আমি জানতাম হবেই এটা। সঞ্জয় বললাম। না দাদা, মজা করছি। খুব ভালো থাকবেন, একটা সুন্দর সকাল শুরু হয়েছে, দিনটাও ভালো করে কাটুক। সরি ফোনে কথা বলা গেল না, লাইনটা কেটে গেল, আবার ফোন করবেন পারলে। হ্যালো। আমার মনে হয় যে কোনো জিনিস, যে কোনো ধরনের ক্রিয়েটিভিটি, সেটা বা জীবনবোধ থেকে আসে। তো যতক্ষণ না তুমি দুঃখ পাবে, যতক্ষণ না তোমার মধ্যে সেটা জারিত হবে, ততক্ষণ পর্যন্ত তুমি জীবনের গভীরতা খুঁজে পাবে না। সত্যি পাওয়া যায় না। তো সেই জন্যই তুমি মানে কলম ধরতে পারবে, কলম থেকে বেরোয় না যতক্ষণ পর্যন্ত তুমি ওই। আমি নিজেকে দিয়ে, কিন্তু আমার একটা ব্যাপার আছে, আমি শুনে বা কেউ বললো সেটা বিশ্বাস করে না। নিজেকে যতক্ষণ না সেই পরীক্ষার সম্মুখীন না করতে পারি, ততক্ষণ পর্যন্ত নিজের জীবন দিয়ে উপলব্ধি না করলে আমি কিছু জিনিস রিয়েলাইজ করি না। এটা আমার একটা খুব বাজে গুণ বা ভালো গুণ বলতে পারা যায়। এটা আমি সত্যি দেখেছি কিন্তু মল্লিকা। আরে ভালো গুণ তো। হয়তো হয় যে চোখের জল পড়লে গাইবো কি করে, কিন্তু আমি দেখেছি ওই জায়গায় থাকলে অটোমেটিক্যালি গানটা একটা অন্য জায়গা থেকেও আসে। হ্যাঁ, কারণ ওইটা মানে তুমি শব্দগুলোর বাইরে নেই, শব্দগুলোর ভেতরে ঢুকে গেছো, সেই জন্যই তখন আর তোমার গাইতে অসুবিধে হয় না। লাইফ ইজ দি বিগেস্ট টিচার অ্যান্ড দি গ্রেটেস্ট ফ্রেন্ড। এর থেকে বড় বন্ধু হয় না, এর থেকে বড় শিক্ষক হয় না। পরের গানটা কি? আমি যাচ্ছি, চিন্ময়দাও বললেন তখন, তো দিদি ভাইয়ের একটি গানে যাই, দেশবন্ধু চিত্তরঞ্জন গান এবং হেমন্ত মুখোপাধ্যায় সুর করেছিলেন। তো এই গানটি অত্যন্ত অন্য মাত্রা গানটার। দিদি ভাইয়ের অনেকগুলো গানের মধ্যে এই গানটার একটা
ও হৃদয় রতন ও মনেরই মতন কি দিয়ে পুজিব আজি সাজাবো চরণ ও হৃদয় রতন ও মনেরই মতন কি দিয়ে পুজিব আজি সাজাবো চরণ তুমি যে আসিবে আমি বুঝতে পারি তুমি যে আসিবে আমি বুঝতে পারি আমি যে রাখিনি গলা সাজায়ে তুমি যে আসিবে আজি বুঝতে পারি আমি যে রাখিনি গলা সাজায়ে কি গান গাহিব আজি কি শুনিবে বলো কাঁপে তো থর থর হৃদয় চলো ও গো হৃদয় রতন ও গো মনেরই মতন কি দিয়ে পুজিব আজি সাজাবো চরণ ও গো হৃদয় রতন ও গো মনেরই মতন পরাণ দিনার তার সবই ছিঁড়ে গেছে সে তারে কি সুর দিব বাজায় পরাণ দিনার তার সবই ছিঁড়ে গেছে সে তারে কি সুর দিব বাজায় কেমনে গাঁথিব মালা কোথা পাব ফুল কেমনে গাঁথিব মালা কোথা পাব ফুল আমি যে জীবন ভরে করিয়াছি ভুল কেমনে গাঁথিব মালা কোথা পাব ফুল আমি যে জীবন ভরে করিয়াছি ভুল আমি যে রেখেছি শুধু যাতনা কুসুম হৃদয় মন্দির মাঝে কুড়ায়ে ও গো হৃদয় রতন ও গো মনেরই মতন কি দিয়ে পুজিব আজি সাজাবো চরণ ও গো হৃদয় রতন ও গো মনেরই মতন কি দিয়ে পুজিব আজি সাজাবো চরণ খুবই সুন্দর গানটা, অসাধারণ, ভীষণ কি সুন্দর কথা। তোমাদের গানের আড্ডা হয় যখন তুমি মালদায় যাও? ওরে বাবা, আমাদের তো এইটাই, আমাদের কিন্তু বাড়ি থেকে বাড়ির যে কোনো অনুষ্ঠানে, মানে যে কোনো, কিন্তু বলছি হ্যাঁ, যে কোনো অনুষ্ঠানে একটা হারমোনিয়াম নিয়ে দিদি সবার আগে বসে পড়বে। হ্যাঁ, এবার মোটামুটি আমাদের বাড়িতে এখন আমার খুড়তো ভাই বোন যারা আছে সবাই মোটামুটি সঙ্গীতের সঙ্গে জড়িত, তাদের ওয়াইফেরাও গান টান করে, যার জন্য মানে ওই গান দিয়ে শুরু, গান আর নাচ দিয়ে শেষ আর কি। দেখতে পাচ্ছি ছবিটা, অথচ মানুষের সঙ্গে দেখা আমার মাত্র একবার হচ্ছে। আমার সঙ্গে একজন বন্ধু রয়েছেন এই মুহূর্তে। হ্যালো, গুড মর্নিং। সুপ্রভাত মল্লিকা। সুপ্রভাত দিদি। আমি তমলুক থেকে স্বপ্না মিশ্র কথা বলছি। হ্যাঁ স্বপ্না দিদি, নমস্কার, কেমন আছেন? শরীর তোমাদের সবাইকে শুভেচ্ছা, তারা টিভির সবাইকে শুভেচ্ছা। আর সূর্যতপা ইন্দ্রাণী নামটা ভারী সুন্দর, আনকমন নাম। আর সূর্যতপা এত ভালো গান শোনাচ্ছে যে আর আমার কোনো অনুরোধ করতে ইচ্ছে করছে না।
আর হচ্ছে সবচাইতে আমার ভালো লাগলো, শুরুটা তো সুন্দরী হলো, জাগো নতুন প্রভাত জাগো সময় হলো, দুটি ছবির মান্নাদের গান দিয়ে। আর সবচাইতে ভালো লাগলো যে শিপ্রা বসুর গানটি। অনেক গান অনেকে করে না, আমি এই গানটির অনেককে অনুরোধও করেছি, কিন্তু খুব একটা এই গানটি কেউ করেন না, কিন্তু অসম্ভব সুন্দর গান হেমন্ত মুখোপাধ্যায় সুরে। আমার মন ভরে গেছে সূর্যতপা, তুমি যা গান শুনিয়েছ আমার কোনো অনুরোধ নেই, তোমার তুমি যা শোনাচ্ছ সেটাই সুন্দর। তবে একটা শুধু অনুরোধ করছি, গল্প সত্যির একটি গান আছে, সুখ বলে ওঠো সারি ঘুমায় না, এরপরে যখন তুমি আসবে একটু ওই গানটা করো। আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই, গানে গানে প্রণাম নেবেন। ধন্যবাদ সবাইকে। স্বপ্নদি খুব ভালো থাকবেন আপনি। আর আমাদের আরো একজন বন্ধু ফোন করেছেন, আমরা বলছিলাম দিনের কথা, এখানে দিনে বসে আছি, আর এদিকে আমি এটাও বলছিলাম যে চাঁদ কত সুন্দর, এখন ওখানে চাঁদ। গুড ইভিনিং মল্লিকা। আশিস দা, কেমন আছো? সর্বদাই ভালো থাকি। ওয়ান্ডারফুল, এরকম স্পিরিটটা থাকাটা খুব দরকার। আসলে আমার খুব একটা খুব ভালো লাগলো, কি বলতো, ওই যে একটা গান গাইলো যেটা ওই যে যেটা অজয় চক্রবর্তী গিয়েছিলেন, পিন্টু ভট্টাচার্য গিয়েছিলেন, আমি ঝড়কে যেদিন আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরে। আমি এই গানটা প্রথম শুনেছিলাম পিন্টু ভট্টাচার্য, তারপরে শুনেছি অজয় চক্রবর্তী পড়ায়। তার অনেকদিন পর এই গানটা সাহস করে আরেকজন মহিলা গাইলেন, মানে গানটা পুরো ভাসিয়ে দিল, বুঝেছো? মানে প্রেমটা তো ছোটবেলা থেকে ছিল, কত ঘটনা জীবনে ঘটেছে, এক একটা গানের সাথে এক একটা স্মৃতি রয়েছে, এক একটা প্রেম, এক একটা ধরো ভিক্টোরিয়ার সঙ্গে তার জন্য অপেক্ষা করছে, এক একটা গান, এগুলো সব সবার জন্য মানে লেখা হয়েছে পরে একের পর এক। আর যেটা আমার আরেকটা ভালো লাগলো, ও যেটা হলো ও একটা সাদা কালো সময় তুলে দিত। মানে ও আমার সেই তরুণ মজুমদারের সেই বালিকা বধূ, ওর গলার মধ্যে একটা অদ্ভুত একটা চিহ্ন আছে, যেটা ওই সময় তরুণ মজুমদারের সেই ছোট ছোট প্রেমের গল্প উপর ছবি, বালিকা বধূ থেকে আরম্ভ করে, হ্যাঁ, ওই 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 সময়টা নিয়ে এসেছে। মানে আই এম রিয়েলি টাচড। আমি ওর গান নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, শিল্পী, মানে খুবই। আর যারা রয়েছে পাশে, ওই যে সব সব নক্ষত্র লোক ওই কোণের দিকে বসে রয়েছে, সব নাম করা সব লোক, মানে প্রত্যেকটা নক্ষত্র মানে আসলে একটা পুরো গ্যালাক্সি বিল্ড আপ করেছে, যেটা হচ্ছে জানিয়েছি, একটা পুরো গ্যালাক্সি দেখতে পাচ্ছি, কিছু নক্ষত্র দেখছি, কিছু গ্রহ রয়েছে, মানে আমি আর কোনো কথা আছি না, অসাধারণ। আমি জাস্ট এনজয়িং। মল্লিকা, জমে থাকো। খুব ভালো থাকবেন আশিস দা। আপনি কথা বললে কোনো না কোনো কথা এমন কোনো না কোনো একটা দুটো শব্দ ব্যবহার করেন যে আমার পুরো গায়ে কাঁটা দিয়ে ওঠে, এবং মনে হয় যে আমার কথাগুলো আপনার কাছে ট্রান্সফর্ম কি করে হয়ে যাচ্ছে, কারণ আমাদের তো কথা বলার মাধ্যম শুধু তারা। একটা হচ্ছে সাদা কালো ছবি তুলে দেওয়া, আহা কি ভালো শব্দ। আশিস দা বোধহয় টেক্সাস থেকে ফোন করেছেন। হ্যাঁ, আর একটা শব্দ হচ্ছে এক একটা গানের সঙ্গে এক একটা প্রেম জড়িয়ে আছে। হ্যাঁ, এটা তো মানে সিরিয়াসলি বলছি, হ্যাটস অফ। মানে আমি জানি না এই কানেকশনটা কি করে হয়ে যায়। যাক, বহু মানুষের একসঙ্গে বেঁচে থাকার, একসঙ্গে দিন শুরু করার বা রাত শেষ করার আমাদের ক্ষেত্র মাধ্যম বা আমাদের জড়ো হওয়ার একটি জায়গা, একটাই জায়গা বোধহয় তারা।